হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রুই মাছ বোনা করে দেখাবো। এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি তেল দিয়ে নিচ্ছি কড়াইয়ে। তেলটাকে আমি গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মশলা মেখে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া আর একটু তেল দিয়ে মাছটা মেখে রেখেছিলাম। মাছটা দিয়ে আমি ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে নিয়েছি। এখন মাছটা ভাজা পুরোটাই ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি মাছটাকে। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পরিমাণ মতো। আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কারণ বোনা হবে তো। আর আরেকটুখানি তেল দিয়ে দিচ্ছি এখানে। তেলটা কম হয়ে গেছে, আমি আরেকটুখানি তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আর এখানে আমি লবণ দিয়ে দেব। আমি সবসময় পেঁয়াজটা লবণ দিয়েই ভাজি, তো করে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, গ্যাসেরও সাশ্রয় হয়, যেহেতু কিনা গ্যাস, সিলিন্ডার গ্যাস। এখন দিয়ে দিচ্ছি আদা, জিরা, রসুন বাটা দিয়ে মশলাটার কাঁচা গন্ধ যাওয়া অবধি আমি মশলাটাকে ভেজে নেব। আমি ভালো করে মশলাটা ভেজে নেব, কারণ মশলার কাঁচা গন্ধটা থাকলে মাছটা খেতে ভালো লাগে না। এখন আমি পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি মশলা দিয়ে নেব। গুঁড়া মশলা আমি দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। দিয়ে আমি নেড়ে ছেড়ে মশলাটাকে কষিয়ে নেব। আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি এখানে টমেটো দিয়ে দিয়েছিলাম, 2টা টমেটো ছোট ছোট কেটে দিয়ে দিয়েছিলাম। এটা দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে, বুঝে নেবেন। দিয়ে আমি টমেটোটাকে কষিয়ে নিচ্ছি। এখন টমেটোটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দেব পরিমাণ মতো। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আপনাদের একটা লাইকে আর একটা কমেন্টে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আর আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন মূল্যবান সময় দিয়ে, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমি মাছগুলা, ভেজে রাখা মাছগুলা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আসলে একজন আরেকজনের পাশে থাকলে তবে না এগিয়ে যাওয়া যায়। আপনারা যদি আমার পাশে থাকেন, তাহলে আমি আরও ভিডিও বানাতে সাহস পাবো, মনে জোর পাবো আর কি। এখন আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে আমি আরেকটুখানি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, একটুখানি ঝোল থাকবে আর কি। এটা মানে চুলাটা অফ হলে আর একটু কমে যাবে ঝোল, এতটা থাকবে না। আমার রান্নাটা হয়ে গেছে।